নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যেরকম বলেছিলাম যে 41 এর নোটিশ যদি আপনার কাছে এসে পৌঁছায়, অর্থাৎ আপনার স্ত্রী আপনার এগেনস্টে 498A অথবা সেকশন 85 বিএনএসে কেস করেছে, তাহলে আপনার কাছে যে নোটিশটা আসবে পুলিশ থানা থেকে, সেই নোটিশে যদি নোটিশ যখন আপনার কাছে আসবে, তখন আপনি সেই নোটিশটা পেয়ে কি করবেন, আপনার কি করণীয় এবং পুলিশ থানায় গিয়ে কি বললে পুলিশ অফিসার আপনাকে বিশ্বাস করবে এবং আপনার এগেনস্টে যে মিথ্যে কেস হচ্ছে সেটা বিশ্বাস করে সেই কেসটিকে ক্লোজ করে দেবেন, সেটা নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমাদের এই লিগাল আলোচনা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, যে কথাটি আলোচনা করছিলাম সে কথাটি হলো যে যদি আপনার কাছে নোটিশ এসে পৌঁছায় থানা থেকে যে আপনার এগেনস্টে 498 হয়েছে, তাহলে আপনার কি করণীয়। অনেকেই কিন্তু যখনই থানা থেকে নোটিশ আসে, এই ধরনের নোটিশগুলো আসে, তখনই কিন্তু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পালিয়ে যায়। আমি বলবো, প্রথমে যখন এই নোটিশ আপনার হাতে আসবে কিংবা থানা থেকে ফোন আসবে আপনার কাছে, তখন ভয় পেয়ে পালিয়ে যাবেন না, কারণ সেটা আপনার জন্য সব থেকে ক্ষতিকারক হবে। কারণ 498A কিংবা সেকশন 85 এখন কিন্তু আর গ্রেপ্তার করা হয় না, পুলিশ কিন্তু এখন আর গ্রেপ্তার করে না। সেই জন্যে যে কাজগুলো আপনাকে করতে হবে, মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এই মিথ্যে কেস থেকে যদি আপনি বাঁচতে চান। তাহলে কি কাজগুলো করতে হবে? প্রথমত আপনাকে করতে হবে যে যখন থানা থেকে ফোন আসবে কিংবা থানা থেকে আপনার কাছে নোটিশ আসবে যে থানাতে আপনাকে যেতে হবে, তখন আপনি আয়ের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করুন যে আপনাকে কখন যেতে হবে, কোন দিন যেতে হবে, আয়ের কোন দিন সময় হচ্ছে, আপনাকে কোন দিন ডাকছেন আপনি তখন সেটা জিজ্ঞেস করে নিন। বেশি কথা বলবেন না, কারণ তাদের বিভিন্ন রকমের কাজ থাকে, তাই বেশি কথা বললে কিন্তু তারা বিব্রত হন। তো সেই সময় কি বলবেন, ফোন করে শুধু একটা জিনিস জিজ্ঞেস করবেন, আপনার সঙ্গে কখন দেখা করতে যাব, কটার সময় দেখা করতে যাব, কোন দিন দেখা করতে যাব, এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করবেন। আপনাকে বলে দেবে যে আপনি এই দিনকে আসুন কিংবা এই সময় আসুন, এই জায়গায় আসুন। আপনি যখন সময় দেবে সেই সময়ের দরকার হলে 10 মিনিট আগে পৌঁছাবেন, কিন্তু 10 মিনিট দেরিতে পৌঁছাবেন না। অবশ্যই আগে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ যদি আপনি আগে পৌঁছান তাহলে আপনার কথা পুলিশ কিন্তু আগেই শুনবে, যে আইও আছেন তিনি কিন্তু আগে শুনবেন। হয়তো এরকমও হতে পারে যে আপনার স্ত্রীকেও সেই একই দিনে ডাকা হতে পারে রিকনসিলিয়েশনের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে গিয়ে পৌঁছান তাহলে আপনার কথাটা, আপনার বক্তব্যটা আপনি আগে বলতে পারবেন। সম্পূর্ণ বক্তব্য খুব ছোট করে জিস্টে কিন্তু অফিসারকে আপনি বলবেন যে নানান রকম তার ডিমান্ড থাকে, সেগুলো আমরা ফুলফিল করতে পারি না বলে সে হয়তো চলে গেছে, সে নিজের থেকেই হয়তো চলে গেছে। যেটা হয়েছে সেটা সত্যি বলার চেষ্টা করবেন, কারণ অফিসাররা কিন্তু সত্যিটা খুব ভালো বুঝতে পারেন। তার কারণ হলো তাদের কিন্তু এই ধরনের জিনিসপত্র রেগুলার অনেক জনকে কিন্তু এই জিনিসগুলো তাদেরকে করতে হয়। এর ফলে কে সত্যি কথা বলছে এবং কে মিথ্যে কথা বলছে, একটা আপনি মিথ্যে কথা বলতে গিয়ে হয়তো সেইটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি একটা মিথ্যে কথা বলে আপনি ভাবলেন যে বেঁচে যাবেন। এই জিনিসটা একেবারেই করবেন না। যেটা সত্যি হয়েছে সেই সত্যি ঘটনাটারই পুলিশ অফিসারকে কিন্তু বলবেন, এবং আপনি যখন সত্যি কথা বলবেন তখন আপনার মুখ দেখে সে কিন্তু বুঝতে পারবে অবশ্যই, কারণ তাদেরকে এই ধরনের কাজ রেগুলার অনেক করতে হয়। তারা কিন্তু বুঝতে পারে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। তো সেখানে পুলিশকে আপনাকে সত্যি কথাটা বলতে হবে, জিস্টে কি হয়েছে একদম ছোট করে কি হয়েছে, এবং স্ত্রী নিজের থেকে বাড়ির থেকে চলে গেছে কিংবা যাওয়ার সময় জামাকাপড় এবং তার সমস্ত গয়নাগাটি নিয়ে গেছে, যেগুলো হয়েছে
যা হয়েছে সেগুলো সম্পূর্ণটা জিস্টে বলবেন, বলে তারপরে বলবেন যে আমার এখানে কিংবা আমার পরিবারের এখানে কোনো রকমই কোনো দোষ ছিল না, শুধুমাত্র আমাদের পরিবারকে শাস্তি দেওয়ার জন্য, জেল খাটানোর জন্য, হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু এই কেস করা হয়েছে মেয়ে এবং তার মেয়ের পরিবার। কারণ এই যে মিথ্যে কেসগুলো হয় সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মেয়ের পরিবারের ইন্ধনটা সব থেকে বেশি থাকে। সেইখানে মেয়ের পরিবারই কিন্তু ইন্ধন যোগায় যে হ্যাঁ তুই থানায় গিয়ে বসে থাকবি, আমরা যা বলার বলবো। তো সেই জায়গাটায় যে মেয়ের পরিবার আমাদেরকে হ্যারাস করার জন্যে এই কেসটা করেছে, এই জিনিসগুলো আপনি আপনার বক্তব্যটা বলে দিলেন। তারপরে অফিসার আপনার স্ত্রীর সঙ্গে আপনার রিকনসিলিয়েশনের চেষ্টা করলো। যদি রিকনসিলিয়েশন হয় তাহলে অবশ্যই আপনাকে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে আপনি একা যে অভিযোগ করেছে তার সঙ্গে কথা বলতে চান। যদি একা আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন এবং সেখানে পুলিশ অফিসার অবশ্যই প্রেজেন্ট থাকবেন, তাহলে জিনিসটা অনেকটা সুবিধাজনক হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেক সময় জিনিসটা অন্যরকমও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা আপনার কেসে প্রযোজ্য হবে কিনা সেটা আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন যে আপনার যে কেসটা হচ্ছে সেটাতে আপনার স্ত্রী কতটা জড়িত আর তার কি তার থেকে বেশি তার পরিবারের লোকজন বেশি জড়িত। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পরিবারের লোকজন বেশি জড়িত থাকে, স্ত্রী অতটা জড়িত থাকে না। স্ত্রীর ব্রেন ওয়াশ করে তাকে আনা হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীর সঙ্গে একা কথা বলার একটা চেষ্টা কিন্তু আপনি করবেন এবং অফিসারকে অবশ্যই কিন্তু একটা রিকোয়েস্ট আপনি করতে পারেন। তো যদি সেই রিকনসিলিয়েশনে সব ঠিক হয়ে যায়, যদি আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে উঠতে পারেন, অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেইখানে কিন্তু কখনো কোনোভাবে কোনো রকমের মাথা গরম করলে চলবে না, কোনো রকমের ঝগড়া কিন্তু করলে চলবে না। অপর পক্ষ থেকে যদি চেষ্টা করাও হয় ঝগড়ার, আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। যদি সেই জায়গায় আপনি ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু ওইখানেই আপনার অর্ধেক কাজ হয়ে গেল। এবং যদি রিকনসিলিয়েশন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু সেখানেই কেস, সেখানে কেসটা বন্ধ হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। আর যদি রিকনসিলিয়েশন না হয় তাহলে পুলিশকে অবশ্যই আপনি যেটা সত্যি ঘটেছে সেটা কিন্তু বলতে পারেন, অথবা আপনার বয়ান আপনি একটি কাগজে লিখে কিন্তু পুলিশকে জমা দিতে পারেন। সেক্ষেত্রে পুলিশ সেইটার উপরে একটি রিপোর্ট দেবে এবং রিপোর্ট দিয়ে যদি মনে হয় পুলিশের যে এফআইআর করেছে সেই এফআইআরে যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু মেয়েকেও জিজ্ঞেস করা হবে, ক্রস কোশ্চেন কিন্তু করা হবে। এবং সেখানে যদি সঠিক উত্তর ঠিকঠাকভাবে সে না দিতে পারে তাহলেও কিন্তু সেখানে কেসটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো প্রথমেই এফআইআরের স্টেজে, এফআইআরের পরে যখন রিকনসিলিয়েশন হচ্ছে সেই স্টেজে কিন্তু আপনার কেসটা আপনাকে চেষ্টা করতে হবে ক্যান্সেল করানোর। সেটা কিভাবে করবেন সেটা বলে দিলাম। এইভাবে চেষ্টা করুন, আপনার কেস অবশ্যই ক্যান্সেল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।